নমস্কার, ভালোবাসায় সবাইকে স্বাগত জানাই। আজ বিকেলবেলা হঠাৎ করে আমার বড় পুত্রের মন হয় আমি নিজে কিছু একটা বানিয়ে খাবো, কিন্তু কি বানাবে, কিভাবে বানাবে বুঝতে পারছিল না। তারপর ওর হঠাৎ করে মনে হয় সুজি দিয়ে কিছু একটা বানাবো। ঠিক আছে, বানাবে। সুজি কী লাগবে? সুজি লাগবে, ব্রেড লাগবে। আমি তো বললাম ব্রেড নেই, তো মোটামুটি দোকানটা একাই যেতে পারে, একাই গিয়ে ব্রেড, দই যা যা ওর লাগবে সব কিনে নিয়ে এলো। আর এই যে আরেকজন ছোটোটি, শুধু দাদাকে বিরক্ত করব, দাদা করছে, দাদাকে পেছন থেকে খালি বিরক্ত করে যাচ্ছে, ডাকাডাকি করে ওকে বিরক্ত করছে। ও এখন নিজের সব জিনিস নিয়ে চলে এসে এরপর কাটতে বসেছে কি কি লাগবে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে ওর মোটামুটি। পেঁয়াজ লাগবে, ধনেপাতা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, ওগুলো সব কাটাকাটি ওর হয়ে গেছে। তারপর এখান থেকে ও শুধু ডেকেই চলেছে দাদাকে। এখন আবার নতুন একটা ডান্স শিখেছে, মা ভিডিও করে দাও, আমি এটা করবো। তারপরে আবার লজ্জা পেয়ে সরেও গেল, করলো না পুরোটা। মোটামুটি বড় কাটা হয়ে গেছে। ছোট এবারে আমার ভাইকে বলছে তুই ডান্স কর, তোমাকে দেখবো, তুমি ডান্সটা করো দেখি তুমি। এই যে ডান্স করছে আরেক পাগল সাইড থেকে, আর ও ভিডিও করে যাচ্ছে, দেখছে মা ভিডিও করছে, তাহলে ও এখন ভিডিও করছে ওর। তারপর এখন দেখি বড়োর মোটামুটি কাটাকুটি রেডি হয়ে গেছে। এখানে আবার সুজি কতটা কি লাগবে সেই ভাগমাপ করতে বসেছে। ও মেজারমেন্ট কাপ নিয়ে সুজি কতটা লাগবে সেটা গ্রাইন্ডারে ওকে একটু আগে ঘুরিয়ে নিতে হবে। সেটা করবে বলে যখন মেজারমেন্ট কাপে মেজার করতে বসেছে, ছোট তখন বলছে আমাকে দে, আমি ধরবো আর তুই এটাই ঢালবি। দু ভাই এখন সেই নিয়ে চলছে, মেজারমেন্ট করে নিয়ে কতটা কি লাগবে ওদের ওটা করে নিয়ে গ্রাইন্ডারে ঘোরাবে ওটাকে সুজিকে। এবার যে সুজিটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেল, ও গ্রাইন্ড করে নিয়েছে সুজিটা। এবার আবার এসছে যথারীতি, ছোটো ভাই তুই গ্রাইন্ড করলি, তাহলে আমি কি করব? আমি তো আর গ্রাইন্ড করতে পারবো না, আমাকে দে, আমি এটা এবারে ঠিক করে প্যাকিং করে প্যাকেটের মধ্যে রাখবো। এই যে ও তারটাকে গোটালো, তারপর সেটাকে নিয়ে এবার প্যাকেটের মধ্যে প্যাকিং করে রাখতে চলে গেল। এখানে আবার সুজির সাথে ওর দইও লাগবে, কতটা দই লাগবে আবার সেই মেজারমেন্ট কাপ মেজার করে দিতে হবে। আমরা মারা কি করি, মোটামুটি একটা আন্দাজ হয়ে যায়, যতটা সুজি মোটামুটি নিয়ে নিলাম, তার সাথে কতটা কি লাগবে আন্দাজ মতো নিয়ে নিই। এখন ওরা তো তা না, ওদের সব কিছু মেজারমেন্ট করে দিতে হবে, কোনো কম বেশি হয়ে গেলে ভালো লাগবে না। সেই জন্য যতটা সুজি সেই পরিমাপ মতো দই, সেই পরিমাপ মতো পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা সব কিছু নিয়েছে। আবার সাইডে দেখছি একটু লঙ্কাও কেটেছে, লঙ্কাটা এখন দেবে না, ওর ভাই খেতে পারবে না, তো ভাইয়ের জন্য আগে 2-4টা তুলে নিয়ে তারপর নিজের জন্য স্পাইসি করে বানাবে কাঁচা লঙ্কা দিয়ে। আসল কথা আমাদের বাড়িতে এখন একটা প্রবলেম চলছে, আমার হাজব্যান্ডের হঠাৎ করে ধরা পড়েছে ফ্যাটি লিভার, সেজন্য আমরা এখন একটু ওয়েল ফ্রি সব কিছু করার চেষ্টা করছি। এটা বলতে পারেন একটা ওয়েল ফ্রি রান্নাই। এটা ব্রেড দিয়ে সুজি দিয়ে টিক্কা মতো একটু পোড়া পোড়া মতো হবে, এটাতে তেল লাগবে না। এটা ও একটা ব্যাটার তৈরি করছে, একটু ঠিক ব্যাটার করবে, তারপর সেটা ব্রেডের উপরে দিয়ে নিয়ে জাস্ট একটু প্যানে ঘি ব্রাশ করে নিয়ে ওইটা ফ্রাই মতো করে নিলেই হয়ে যাবে। ফ্রাই ঠিক না, একটু পোড়া পোড়া টিক্কা টাইপের জিনিসটা হয়, গ্রিল হবে। দেখা যাক ও কী করছে। এবার এটাকে ব্যাটার বানানোর জন্য জল দিয়ে এটা ব্যাটারটা বানাচ্ছে। আবার যথারীতি ঠিক টাইমে ভাই চলে এসছে, দাদা ব্যাটার লাগাচ্ছে ব্রেডে, ও চুপচাপ বসে থাকবে? ও চলে এসছে, আমাকে ও দে, আমিও লাগাবো। সে নিচে পড়লো না কোথায় গেল, কি হলো দেখার দরকার নেই,
যথারীতি দু ভাই বসেছে। এখন প্রত্যেকটা ব্রেডের উপরে এই ব্যাটারটা দিয়ে আগে ব্রেডটা রেডি করে নেবে। আর এইদিকে ইন্ডাকশান জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছে গরম হতে, ওখানে প্যানটা গরম হচ্ছে আর এখানে ওরা ব্রেডগুলো রেডি করছে দু ভাইয়ে বসে বসে। এই যে মোটামুটি ব্রেডগুলো সব রেডি হয়ে গেছে। এরপর ব্রেডগুলো রেডি করে নিয়ে এখানে প্যানও গরম হয়ে গেছে, প্যানে দুটো দিয়েও দিয়েছে, আরেকটা দিয়ে দিল, 3টে করে একসাথে হচ্ছে প্যানটাতে। 3টে ব্রেডকে একটু এপিট ওপিট করে তেল ব্রাশ করে সেঁকে নেবে, ব্যাস তাহলেই মোটামুটি এটা রেডি হয়ে যায়। এই যে নিজেরগুলোতে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, ভাইয়ের জন্য 3টে হয়ে যাবে। নিজেরগুলো একটু স্পাইসি করে বানাবে। এই যে রেডি হয়ে গেছে, ভাই খেতেও বসে গেছে, বানাচ্ছে, দাদা বানাচ্ছে, ভাই এখানে বসে বসে খাচ্ছে। সে আমরা ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম না, ট্যাপা বানাচ্ছে টেপি খাচ্ছে। এটা আমার ট্যাপা আর টেপি নয়, আমার দুটোই ট্যাপা। একজন বানাচ্ছে, একজন খাচ্ছে। বড় এখানে রেডি করছে, ছোটো এখানে খেয়েই যাচ্ছে। এরপর দেখা যাক বড়োর ভাগ্যে কখন। বড়োরও চলে এসছে, বড়ো নিজের রেডি করে উপর থেকে সস দিয়ে রেডি করে খেতে বসে গেছে। দেখুন নিজেই কি মজা করে খাচ্ছে, আবার নিজেই নিজেকে ভালো বলছে। আমরা বড়রা এত নিজের দিকে ভালো বলতেই পারবো না, এটাই বলে শিশুদের মন। ঠিক আছে, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।